আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম। আপনাদেরকে দেখাবো খুলনার একটা ইলিশ মাছ, আলু পটলের ঝোল। সো এখানে একটা ভাবি আছে, ভাবির কাছ থেকে আমার শেখা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন। তো আমি চলে আসলাম চুলাতে। এখানে দেখতেই পারছেন ইলিশ মাছ আর আলু পটল নিছি। এটা দিয়ে আজকে আপনাদেরকে খুব মজার একটা ঝোল করে দেখাবো। বিশেষ করে আমি ভাবির কথা না বললেই না। খুলনার একটা ভাবি আছে, ওনার হাতের রান্নাটা খেয়ে আমি ওনার কাছ থেকে এই রেসিপিটা আমি শিখে আসছি। একদম ঘরে থাকা অল্প উপকরণে এত মজার যে ইলিশ মাছের ঝোল হয় আমি বলে বোঝাতে পারবো না, সেই জন্য করেই আপনাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি। তো যাই হোক, চলে আসার পরে আমি দিয়ে দিলাম তেল কড়াইয়ে, দিয়ে আমি বেশ কিছু এখানে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে আমি এখন সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখতেই পারছেন একটু কালার এসে গেছে পেঁয়াজের। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দেখতেই পারছেন পরিমাণ মতো হলুদ পাউডার। সাথে দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের পাউডার। তো বাস, আমার হয়ে গেল আজকের হলো এখানের মশলা। এখানে আর অন্য কোনো মশলা যাচ্ছে না, একদম পুরো ইলিশের একটা ফ্লেভার আসবে এখানে একদম। তো যাই হোক, আমাদের চাঁদপুরের যে ইলিশের যে সুন্দর একটা ঘ্রাণ আসে, ওটাকে অনেক রকমের মশলা দিয়ে ওই ঘ্রাণটাকে আমরা একদম ইয়ে করে ফেলে দিই, চলে গেলে তখন ভাল লাগে না। তো আমরা অল্প উপকরণে এরকম করে ইয়ে করে রান্না করে দেখুন, চাঁদপুরের যে ইলিশ মাছের যে একটা ঘ্রাণ, সেটা খুব সুন্দর একদম। আমার পুরো রান্নাঘর কিন্তু একদম ইলিশে ঘ্রাণে ভরে যাবে দেখবেন। তো যাই হোক, ইলিশ মাছটা এখন আমি পেঁয়াজের সাথে মশলার সাথে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে কী হলো, হয় যে তাহলে মাছটাকে যত নাড়াচাড়া করে না কেন ভাঙবে না। তো আমি এখন করলাম কি, মাছটাকে একটু হালকা করে পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর দেখবেন যে পেঁয়াজটাকে সুন্দরভাবে গলে একদম মাখো মাখো একটা গ্রেভি ভিতরে তৈরি হবে। তো এইভাবে আমি রান্না করতেছি আজকে ইলিশের আলু পটলের ঝোল। তো যাই হোক, কষানো আমার হয়ে গেল আর সুন্দর একটা স্মাইল এসে গেছে। আমি তো আগেই বলছিলাম যে ইলিশ মানে একদম পুরো রান্নাঘর তো নয়, শুধু পুরো এলাকা একদম ছড়িয়ে যেতে হবে। তো যাই হোক, আমি এখানে আলু পটলটাও আমি দিয়ে দিচ্ছি সাথে, দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে মাছটাকে একটু ছিটে ছিটে করে দিলাম চারদিকে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি রান্নার জন্য করে, যেটাকে একদম ঝোল থাকবে সেই রকম পরিমাণ করে আমি তো পানিটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেখতেই পারছেন একটু নাড়াচাড়া করে আমি মাছটাকে আবারও করে নিচ্ছি। তো এভাবে পানিটা একটু বেশি করে দেবেন, যেহেতু ঝোল হবে, ঝোলটাই কিন্তু খেতে খুবই স্বাদ লাগবে। আর এরকম ইলিশের ঝোল থাকলে কিন্তু আর কোনো এখানে কিন্তু ডালের কোনো প্রয়োজন নাই। তো আমরা তো ডাল রান্না আজকে করবোই না, শুধু এটা দিয়ে আমরা ভাত খাবো, সাথে হয়তো একটা ভাজি কিংবা ভর্তা রাখবো। তো দিয়ে দিলাম আমি ঢাকনা। ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু আমি এটাকে রান্না করে নেব আরও। এখন আর দিয়ে দিলাম আমি কিছু এখানে মনে হয় কাঁচা লঙ্কা। তো এরকম, তো একই সাথে দিয়ে আমি সুন্দর করে একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি, আর মাঝে মধ্যে একটু কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো যতক্ষণ আলু পটলটা একটু সেদ্ধ না হওয়া পর্যন্ত ততক্ষণ একটু রান্না করতেই হবে। তো আমার কিন্তু একদম কি বলবো, এই রান্নাটা ভাইবের কাছ থেকে খেয়ে আমি শিখে আপনাদের কাছে শেয়ার করলাম। আমি জানি আপনাদেরও খুবই ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে বাসায় আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, তাহলেই দেখবেন যে কত মজার হয়। আর এখানে কিন্তু মশলা একদমই হালকা, সেটা দেখতেই পারছেন, শুধু পেঁয়াজ মরিচ আর হলুদ লবণ এটাই। এখানে কিন্তু একদমই আদা রসুন বাটা দিইনি। তো দেখতে দেখতে আমার রান্নাটা কিন্তু একদম শেষ হয়ে গেল। তো রান্নাটা শেষ হয়ে গেল, এখন আমি আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে আমি পরিবেশন করে। তো যাই হোক, চুলাটাকে এখন আমার একটু কমায় দিতে হবে। তো চুলাটাকে আমি একদম অফ করে দিচ্ছি, দিয়ে সাফ করে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার। ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।